হ্যাঁ দাদা। পর্যায় কি কি তাহলে? দুর্নাম, হতনাম, গুদজা, গুদকিল, গুদাঙ্কুর, মাংস কিলক, অধিমাংস। তো অষ্টাঙ্গ হৃদয় যে মাংস কিলক বলেছে ওটা অর্শই, ঠিক আছে? বুঝতে পারিস? অর্শর জায়গায় মাংস কিলক বলেছে, মানে সেমই। অরিবত প্রাণ, দ্রুত প্রাণ নাশ করে, ঠিক আছে? অরিবত প্রাণিন মাংস কিলকা বিশ্বসন্তি ইয়ত। এটা হচ্ছে অষ্টাঙ্গ হৃদয়ের পুরো শ্লোকটা। মাংস কিলক থাকলে মনে রাখবি অষ্টাঙ্গ হৃদয়, আর অর্শ থাকলে অরিবতের সাথে যদি অশ্ব থাকে তাহলে হচ্ছে মধুকোষ বা মাননীয়। তারপরে বলছে কি, শরীর মে শত্রুকে সমান মার্গ অবরুদ্ধ কর পীড়া উৎপন্ন করতে हैं। আচ্ছা, অরিবত মানে হচ্ছে শত্রু, হ্যাঁ, শত্রুর মধ্যে দ্রুত মারে, হ্যাঁ, আর পীড়া উৎপন্ন করে, इसलिए অর্শ कहते हैं। অর্শের মধ্যে গুদকা প্রমাণ দেখ কি লেখা আছে। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিনশট না। এখন দেখতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, অর্শের মধ্যে কি বলেছে? গুদকা প্রমাণ। গুদের প্রমাণ দেখ কি বলছে, গুদাস্বার্ধ পঞ্চাঙ্গুলা অবকাশে, মানে অর্ধ পঞ্চাঙ্গুলা। এটা এক্সামে আছে, ঠিক আছে? এখানে আন্ডারলাইন কর। গুদের প্রমাণ মানে গুদের লেন্থ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ, কি হবে? অর্ধ পঞ্চাঙ্গুলা। কোনো সময় দেয় অর্ধ পঞ্চাঙ্গুলা দেয়, আবার কোনো সময় দিয়ে দেয় যে 3.5, 4.5, 5.5, 6.5 এরকম ভাবে দিয়ে দেয়, ঠিক আছে? তো অর্ধ পঞ্চাঙ্গুলা মানে কি হওয়ার কথা? 5.5 হওয়ার কথা, কিন্তু হবে কত? 4.5। মানে 5 আঙ্গুলার থেকে অর্ধ কম, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। গুদস্য অর্ধ পঞ্চাঙ্গুলা অবকাশে, পঞ্চাঙ্গুলা অবকাশে মানে পঞ্চাঙ্গুলা কম, ঠিক আছে? মানে সরি, হাফ আঙ্গুল কম। অর্ধ পঞ্চাঙ্গুলা অবকাশে মানে পঞ্চাঙ্গুলার থেকে হাফ আঙ্গুল কম, মানে 4.5 আঙ্গুল হতা है। তারপর বলছে অর্শ मंदाग्नि वाले मनुष्यों में यह रोग विशेष, ये रोग विशेष से उत्पन्न होता है। অর্শ কখন হবে? যখন মন্দাগ্নি থাকবে তখন অর্শ হবে, তাই তো? হ্যাঁ, অর্শ কখন হবে? যখন মন্দাগ্নি থাকবে তখন অর্শ হবে। নিদান কি বলেছে দেখ। নিদান বলেছে উৎকট বিষম কঠিন আসন। যদি কেউ উৎকট আসন করে, বিষম আসন করে, ঠিক আছে? আসন মানে বসে, বসা। ধর কেউ পাহাড়ে পাথরের উপর রোজ বসছে, পাথরের উপর রোজ বসছে, তার অর্থ হতে পারে। তা বলছে আম গর্ভ ভ্রংশ। আম গর্ভ ভ্রংশ তাহলে কোন রোগের নিদান? অর্শের নিদান। আমি একবার বলেছিলাম না, রক্তপিত্তের নিদানে কি বলেছিলাম? এরকম কিছু একটা বলেছিলাম না, আম আম গর্ভ দিয়ে। কি ছিল ওখানে, মনে আছে? বলেছিলাম না বলিনি আম গর্ভ দিয়ে? হ্যালো? মনে নেই দাদা। রক্তপিত্তের নিদানে ছিল না আম গর্ভ দিয়ে কিছু একটা? আম গর্ভ ভ্রংশ তো অর্শ, আর আম গর্ভ আর একটা কিছু ছিল, ওটা হচ্ছে রক্তপিত্ত। দ্বারা দেখি একবার। এমনি বলেছিলাম, এটা মনে আছে তো, যে রক্তপিত্তে বলেছিলাম একটা। রিভিশন মারতে হবে, এমনি রোজ রিভিশন মারতে হয়, নাহলে ভুলে যাবি, ঠিক আছে? রিভিশন না করলে ভুলে যাবি। রক্তপিত্ত নিয়ে না, একবার বের করতে কেউ। তারপরে মনে পড়লে বলবো, ঠিক আছে? পরে একবার দেখিস, যখন রিভিশন করবি তখন একবার দেখে নিস। আম গর্ভ যে দুটো ছিল, আমি ওই চ্যাপ্টারে লিখে দিয়েছিলাম। তারপর দেখ কি বলছে, অসময়ে দুঃস্ব। দুঃস্ব কি হয়? সর্বেষাং অর্শ সমাধিষ্ঠানং
মেদ ও মাংস ত্বক, ঠিক আছে? মনে রাখবি, मैं तेरी माँ हूँ, ऐसे करके এরকম একটা ছিল। হুম। কিংবা এরকম মনে রাখতে পারিস, চড়ক বলেছে মমতা আর সুশ্রুত বলেছে মাতা। ঠিক আছে? মমতা মানে চড়ক বলছে মমতা বা मैं तेरी माँ हूँ, ऐसे এরকম মনে রাখতে পারিস। অর্ষের দোষ কি? অর্ষের দুঃস, সরি, অর্ষের দুঃস। চড়ক বলছে মমতা আর সুশ্রুত বলছে মাতা। মমতা মানে দুটো। মানে কি? মাংস আর মেদ, আর তা মানে হচ্ছে ত্বক। আর সুশ্রুত অনলি মাতা বলছে, মাতা মানে মাংস আর ত্বক। মনে থাকবে? পাশে লিখে নে। চড়ক বলেছে মমতা, সুশ্রুত বলেছে মাতা। অর্ষের দুঃস। তারপর পূর্বরূপ। অর্ষের পূর্বরূপ কি দেখ, বিষ্টম্ব অন্যস্য দৌর্বল্যং কুক্ষের আটোপ এবচ। বিষ্টম্ব, বিষ্টম্বর অন্যস্য দৌর্বল্যং কুক্ষের আটোপ এবচ কার্শম উদ্গার বাহুল্যং। কার্শম উদ্গার বাহুল্যং ইম্পর্টেন্ট, এর দাদা ভালো করে। কার্শ দিয়ে কি বলেছিলাম আর? গলতালু লেপ, ওটা কার্সের ছিল না? ওটা আলাদা না, গলতালু লেপ। এখানে ইম্পর্টেন্ট কি, বিষ্টম্ব অন্যস্য আর কুক্ষের আটপ। কুক্ষের আটপ মানে পেট ফুলে যাবে। আর কার্শ, রোগা হয়ে যাবে পেশেন্ট। উদ্গার বাহুল্য, উদ্গার হবে বারবার করে। শক্তি, শক্তিশ আদৌ অল্প পেটকতা। অল্প পেটকতা মানে মল কম উৎপন্ন হবে। দেখবি অর্সের পেশেন্টের পটি ঠিকঠাক হয় না, ওরা মানে পেশেন্ট এসে কমপ্লেন করে যে পটি ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে? তো এগুলো সব পূর্বরূপে আসে। আমি পূর্বরূপ সব রোগের একসঙ্গে পড়িয়ে দেবো। আমি একসঙ্গে যখন পূর্বরূপ পড়াবো তখন সবগুলো একসঙ্গে পড়িয়ে দেবো, একদম ইজি ট্রিকে পড়িয়ে দেবো। ঠিক আছে? এখন বাস রিডিং পড়ে মানে মনে রাখার মতো ইয়ে কর। নাহলে নেক্সট ক্লাসের কিংবা এই ক্লাসের লাস্টেই সবগুলো পূর্বরূপ একসঙ্গে পড়িয়ে দেবো। ঠিক আছে? আহ, এখানে আর ইম্পর্টেন্ট কি আছে? বলছে গ্রহণী দোষ, পাণ্ডুরোগ এবং উদর রোগ होने की आशंका होना, ये অর্শ का পূর্ব রূপ है। ঠিক আছে? এখানে কি হয় মনে রাখবি, মনে রাখবি GUP, GUP। হ্যাঁ, GUP মনে রাখবি, গুপ। দেখবি অর্শ অনেকটা কি, অনেক অনেক সময় দেখবি অর্শ ভেতরে থাকে না, গুপ্ত হয়ে থাকে, তো মনে রাখবি গুপ। অর্শ হলে তাহলে কি কি রোগ হতে পারে? গ্রহণী হতে পারে এক, পাণ্ডু হতে পারে এক, আর উদর রোগ হতে পারে। দেখ নর্মাল অর্শের পেশেন্টের গ্রহণী হবে। গ্রহণী মানে তোর কি, কখনো তোর গ্রহণী সিমটমস কি, খাবার ঠিকঠাক হজম হবে না, কখনো তোর কনস্টিপেশন হবে, কখনো নর্মাল ইয়ে হবে, নর্মাল পটি হবে, কখনো কনস্টিপেশন হবে। ঠিক আছে? পান্ডু কেন হবে? পান্ডু কেন বলছে? পান্ডু দেখবি অর্শের রোগের যদি ব্লিডিং হয়, ব্লিডিং হলে কি হবে? অ্যানিমিয়া হয়ে যাবে। আর কি বলছে? উদর রোগ, উদর রোগ মানে পেটের রোগ। ঠিক আছে? তো অর্শ হলে তোর পেটের রোগ হবে, কারণ খাবার ঠিকঠাক হজম হবে না, তো পেটের রোগ হয়ে যাবে। এইভাবে মনে রাখতে পারিস লজিক দিয়ে। কিন্তু এক্সামের সময় লজিক তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য কিভাবে মনে রাখবি? মনে রাখবি যে GUP, গুপ। অর্শ হচ্ছে গুপ হয়ে থাকে, গুপ্ত হয়ে থাকে।
তারপরে দেখ কি বলছে, অর্থের দুই ভেদ, একটা হচ্ছে সহজ, একটা হচ্ছে উত্তর কালজ। সহজ মানে কি? সহজ মানে যেটা হচ্ছে কনজেনিটাল, মানে যেটা ফ্যামিলির থেকে আসবে, ঠিক আছে। আর উত্তর কালজ মানে যেটা তোর বডিতে দোষের জন্য হবে, ঠিক আছে। দোষের জন্য মানে তোর কারো খাওয়ার জন্য খাওয়ার খাবার খাচ্ছে, উল্টো পাল্টা খাবার খাচ্ছে, তারপরে পেটের রোগ হয়ে গেছে, পেটের রোগ থেকে অস্ত্র হচ্ছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে উত্তর কালজ। সহজ ভেদ দেখ কোন কোন। সহজ ভেদ হে প্রমেহ, অর্শ, কৃমি আর ক্লৈব্য, এগুলো সব সহজ, মানে এই রোগগুলোর সহজ ভেদ আছে, ঠিক আছে। চারটে রোগের সহজ ভেদ আছে, কি কি? প্রমেহ, প্রমেহ হচ্ছে কনজেনিটাল। অর্শ, কৃমি আর ক্লৈব্য, এই চারটে রোগ মানে পিতামাতা থেকে আসতে পারে, মানে পূর্বপুরুষের থেকে আসতে পারে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোন কোন রোগ সহজ, সহজ ভেদ হয় কোন কোন রোগের। প্রমেহ, অর্শ, কৃমি, ক্লৈব্য। তারপরে ক্লৈব্য দেখ, মানে কি দাদা? ক্লৈব্য মানে তোর ইডি, ইডি এগুলোর সঙ্গে তুলনা করতে পারিস, ঠিক আছে। ইরেকশনাল ডিসফাংশন, তারপর ওগুলোকে ক্লৈব্য বলে। তারপর দেখ কি বলছে, অর্শের ভেদ আর কি কি আছে। শুষ্ক আর স্রাবী ভেদ আছে। শুষ্ক স্রাবী মানে শুষ্ক অর্শ আর স্রাবী অর্শ, মানে শুষ্ক মানে যখন দেখবি অনেক সময় শুষ্ক পেশেন্টের পুরো শুকনো হয়ে থাকে, দেখবি অর্শ যখন সার্জারিতে ইন্টার্নশিপ চলবে কিংবা যাদের চলেছে তারা জানিস, যে কোনো কোনো অর্শে ব্লিডিং হয়, কিংবা ব্লিডিং হয়, আবার কোনো কোনো অর্শে ব্লিডিং হয় না, শুকনো হয়ে থাকে, ঠিক আছে। তো কোনো কোনো অর্শে ব্লিডিং হয়, আবার কোনো কোনো অর্শে ব্লিডিং হয় না, ঠিক আছে। তো যে অর্শে ব্লিডিং হয়, ঠিক আছে, যে অর্শে ব্লিডিং হয় সেটা হচ্ছে স্রাবী। স্রাবী মানে কি কি থাকবে সেটার মধ্যে? এক তো ব্লিডিং মানে রক্ত থাকবে, রক্তের সঙ্গে কি থাকবে? পিত্ত থাকবে। শুনতে পাচ্ছিস? হ্যালো? আর হ্যাঁ। যে অর্শে ব্লিডিং হয় না সেই অর্শে কি থাকবে? বাত আর কফ, মানে বাকি দুটো দোষ। যেই অর্শে ব্লিডিং হয় সেই অর্শে তাহলে কি কি দোষ থাকবে? পিত্ত আর রক্ত। রক্ত তো ব্লিডিং হবে, রক্ত কনফার্ম, ঠিক আছে। সাথে থাকে পিত্ত, তো রক্ত থাকলে পিত্ত থাকবে, এটা তো নর্মাল ব্যাপার। আর শুষ্ক অর্শে বাত আর কফ। তারপরে দেখ অর্শের লক্ষণ। অর্শের লক্ষণ কি দেখ, অর্শের লক্ষণ হচ্ছে বাতজ অর্শে বলছে প্রবাহিকা। প্রবাহিকা মানে তোর অতিসারের পরে প্রবাহিকা হয়, ঠিক আছে। প্রবাহিকাকে কি বলবো, আহ লুস্টুল বলতে পারিস, ঠিক আছে, প্রবাহিকা। আদমান, প্রতিশয়, কাশ, উদাবর্ত, শোষ, শোথ, অরচক, এখানে মনে রাখবি প্রবাহিকা, প্রতিশয় আর কাশ, এই তিনটে হচ্ছে বাতজ অর্শে হয়, ঠিক আছে। তারপরে পিত্তজ অর্শ, স্বভিন্ন পিত রহিত বর্চাসী, পিত হরিত বর্চাসী, মানে সম ভিন্ন, ভিন্ন কালারের আর কি, পিত, কখনো পিত হবে, কখনো হরিত হবে, পিত হরিত সবুজ, পিত হলুদ, এই কালারের তোর বর্জ্য হবে। আর সম্ভিন্ন মানে তোর লিকুইড টাইপের। পিপাসা, জ্বর, তমক, সম্মোহ, ভোজনোদ্দেশ। তমক ইম্পর্টেন্ট, তমক জিজ্ঞেস করে যে তমক কোন অর্শের লক্ষণ। তমক হচ্ছে পিত্তজ অর্শের লক্ষণ, মনে রাখতে হবে, এটা কোনো ট্রিক্স নেই, বাস মনে রাখতে হবে তমক পিত্তজ অর্শে। আর ভোজনোদ্দেশ, খেতে ইচ্ছা করবে না, পিত্তজ অর্শের মধ্যে খেতে ইচ্ছা করবে না। তারপর কফজ অর্শ, ক্লৈব্য, প্রমেহ, প্রবাহিকা। দেখ প্রবাহিকা বাত প্লাস কফ দুটোর মধ্যেই আছে, তাই তো, তাই লিখে রাখ প্রবাহিকার পাশে যে বাতজ অর্শ প্লাস কফজ অর্শ বোথ। অসমরি, শর্করা, এগুলো মনে রাখিস, এগুলো তেমন একটা আসে না, তাও পড়ে রাখিস যে যদি আসে কখনো। সাধ্য অশুদ্ধতা কি? সাধ্য দেখ এক দোষজ অর্শ আর বাহ্য বলি, যেটা যেখানে এক দোষ থাকবে অর্শের মধ্যে, যদি বাত থাকে শুধু বাতজ অর্শ বা শুধু পিত্তজ অর্শ। শুধু পিত্তজ অর্শ কি হতে পারে? হতে পারে না, পারে না? পারে না।
কেন কি সব অর্থের মধ্যেই তোর বাদ থাকবে, এটা আগেই বলেছি তাই তো। হ্যাঁ। সব অর্থের মধ্যেই বাদ থাকবে, তাহলে